আমার মালিক জাহান্নামের কথা, আগুনের কথা, আগুনের বয়ান, শাস্তির বয়ান, কঠিন আযাবের বয়ান আমার মালিক আমাদের শুনাইলেন। কয় জাহান্নামের আগুন শরীরের পায়ের আঙ্গুলের কিনারায় যদিও লাগানো হয়, এটার তীব্রতা, এটার প্রখরতা, পাওয়ার আর এটার তেজ তোমার পিঠের মেরুদণ্ড পর্যন্ত ছাই বানায় ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মত, ও আমার এলাকার মুসলমান যুবক ভাই, ও আমার বাবার বয়সের মুরব্বীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বয়ান করা মাকসাদ না, আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়ার জন্য আসলাম। গত 25 তারিখ পঞ্চগড়ে গেলাম, হাজার হাজার মানুষ বয়ান শোনার জন্য রাত্র 1টা পর্যন্ত অপেক্ষমান। এরে মা, আপনাদের কাছে বিনয়ের হাত রেখে দোয়া চাই, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, কোনো অন্যায় অপরাধ গুনার কারণে আমার মালিক যেন এই দৌলত নিয়ে না যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক মোহাব্বতের নজরে আমার মতো নালায়েক, আমার মতো দুর্বল, আমার মতো গরিব, অসহায়, দুর্বল এই বান্দাটারে এত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি মূল্যায়ন করি, মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। ওরে নবীর উম্মতের দল, বিনয়ের হাত সবার কাছে রাখলাম, 5 বেলার নামাজ পড়ো, আল্লাহ পাক কালেমার দৌলত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আমার মদিনার নবী মুহাব্বতের নজর, উম্মতের কথা মেরাজে গিয়েও ভুলেন নাই। কেমন একজন নবী, ওই মদিনার নবী আমাদের বললেন, কালেমা যদি একবার পড়ো, জাহান্নামের খাতা থেকে আল্লাহ নাম কেটে জান্নাতের খাতায় নামটা দিবে। আল্লাহ পাক আমাদের কালেমার দৌলত দিয়েছে। এই দৌলতের মূল্যায়ন নামাজের মাধ্যমে করবা, আমলের মাধ্যমে করবা। আমরা যারা কালেমা পড়লাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর আদালতে জানতে চায়, ও দয়ার মালিক, আপনার এই জমিনের মাঝে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো আপনার উপর কালেমা পড়বে। আয় আল্লাহ, ওই ইমানদার বান্দাদের জন্য আপনি মালিকের পক্ষ থেকে একটু সুসংবাদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আমার দুনিয়ার ইমানদার বান্দাদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা করে দিলাম। ইয়া দাউদ, 1 নাম্বার পুরস্কার জিকিরি লিজাকিরিন, 2 নাম্বার পুরস্কার ওয়া জান্নাতি লিল আবিদিন, 3 নাম্বার পুরস্কার ওয়া জিয়ারাতি লিল মুশতাকিন, 4 নাম্বার পুরস্কার ওয়া নাখাসাতুন লিল মুহিব্বিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক দুনিয়ার ইমানদারদের 4 পুরস্কারের প্রথম পুরস্কার বললেন, এরে বান্দা, তুমি যখনই আমারে ডাকবা, আমি আল্লাহ তখনই তোমারে স্মরণ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তবে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল আমাদেরকে একটা পরামর্শ দিয়ে গেলেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন
লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস আমি রাসূল তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায়া ধরতে পারবা, সাধারণভাবে ধরবা না, আঁকড়ায়া ধরানোর কথা আল্লাহর পয়গম্বর বললেন। এই যে আমার হাতে একটা বোতল, এই বোতলটাকে আমি এখন স্বাভাবিকভাবে ধরলাম, কারণ এটা আমার এখন ব্যবহার করার প্রয়োজন। যখনই দেখবো আমার হাতের বোতলটা আমার প্রতিপক্ষ কেউ টান দিয়ে নিয়ে যেতে চায়, ওই মুহূর্তে আমার এই হাতের বোতলটা ধরার অবস্থা পরিবর্তন হবে। তখন আর আমি স্বাভাবিকভাবে ধরব না, আঁকড়ায় ধরব, যাতে করে আমার প্রতিপক্ষ আমার হাত থেকে বোতল নিতে না পারে। এই কথাটাই পয়গম্বর গোটা দুনিয়ার উম্মত গুলারে মুহাব্বতের নজরে জানায়া দেয়। দুইটা জিনিস তোমাদের মাঝে রাখলাম, এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি। প্রথম বিষয়, আমি পয়গম্বর তোমাদের মাঝে আল্লাহর কালামটারে রেখে গেলাম। দুই নাম্বার, আমি নবীর একটা পবিত্র আদর্শ রেখে গেলাম। মুসলমান ভালো করে বুঝো, এই জমিনের মাঝে অনেক আদর্শের আবির্ভূত হয়েছে, কথা কোন ঠিক কিনা? প্লেটনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, এরকম বিভিন্ন আদর্শ নিয়ে বিভিন্ন ব্যক্তিরা জমিনের মাঝে আগমন করেছেন। তবে দুনিয়ার মাঝে যত আদর্শিক ব্যক্তি আদর্শ নিয়ে আগমন করেছে, দুনিয়াদারের সব আদর্শওয়ালাদের আদর্শগুলা নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। জোরে বলেন ঠিক কিনা? কেন আমার নবীর আদর্শ পাক? এর অনেকগুলো কারণের মাঝে এক নাম্বার কারণ, আমার পয়গম্বর দুনিয়ায় আসার পর থেকে নিয়া একটানা ৬৩ বছর জীবন কাটায়া দিলেন। বিদায় নেওয়া পর্যন্ত আমার পয়গম্বর দুনিয়ার জীবদ্দশায় একটা মিথ্যা কথার আশ্রয় নেয় নাই। কেমন একটা আদর্শ! আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক কোরআনের মাঝে আমার নবীকে ডাক দিলেন, আমাদেরকে জানায়া দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। ও পয়গম্বর, গোটা দুনিয়ার মানুষগুলাকে আমি আল্লাহর পরিচয়টা আপনি জানায় দেন। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর অংশীদার, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই মালিক মোহাব্বতের নজরে আমাদের বানাইয়া জমিনের মাঝে পাঠাইলেন। একমাত্র উদ্দেশ্য ছিল, বান্দা জমিনে যাওয়ার পর দিনের বেলা শুরুতেই দেখবা পূর্ব দিগন্তে একটা সুন্দর সূর্য উদিত হয়েছে। সারাদিন এই সকালে উদিত হওয়া সূর্যটা তুমি আলো উপভোগ করলা, তাকায় দেখবা সন্ধ্যাবেলা সেই সূর্য বিদায় হয়ে গেল। সন্ধ্যাবেলার রাত্রের অন্ধকারে পরিবেশে তোমার চলার সুবিধার জন্য আমার মালিক একটা চাঁদের ব্যবস্থা করে দিলেন। দিনের বেলা সূর্য, রাত্রে বেলা চাঁদ, আবার আকাশটাকে সুন্দর করে তারকা দিয়া সাজাইলেন।
আল্লাহ পাক বলেন বান্দা সূর্য বলো চন্দ্র বলো তারকা বলো গাছ বলো মাছ বলো আসমান বলো জমিন বলো জান্নাত বলো জাহান্নাম বলো শান্তি বলো অশান্তি বলো কল্যাণ বলো অকল্যাণ বলো যতই কিছু তোমরা দেখো সব কিছু আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম। আর তোমার কোনো কাজ নাই কর্ম নাই ডিউটি নাই, তোমার একটাই ডিউটি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। তবে দুনিয়ার সব মানুষ আল্লাহর ইবাদত করবে না। ও মুসলমান কারা কারা ইবাদত করবে? আল্লাহ পাক বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি আল্লাহ যার কল্যাণ চাই, যেই ব্যক্তির ভালো চাই, যেই ব্যক্তির সফলতা চাই, ওই ব্যক্তিকে আমি আল্লাহর বানানো হেদায়াতের দৌলত দান করি। হেদায়াতটা কেমন তাও আল্লাহর রাসূল বলেন, এরে নবীর উম্মতের দল, এই হেদায়েত তো তোমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত চাও। কেমন করে আল্লাহর কাছে হেদায়াত আমরা কামনা করি? প্রতিদিন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে, যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে, এরপরে ফরজের পরে আরো 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পরে আরো 2 রাকাত সুন্নত, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের মাঝে 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার নামাজের 2 রাকাত, টোটাল 5 বেলার নামাজে সুন্নত পড়তে হবে বাধ্যতামূলক 12 রাকাত। 12 রাকাতের মাঝে প্রত্যেক রাকাতেই তুমি কিন্তু আল্লাহর আদালতে হেদায়াত চাইতেছো, হেদায়াত চাইতেছো। এরপরে চলি ফরজ নামাজগুলো। ফজরের ফরজ 2 রাকাতের মাঝে, যোহরের 4 রাকাত ফরজের মাঝে, এরপরে আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের মাঝে, এশারের 4 রাকাত ফরজ, উইতিরের 3 রাকাত নামাজ। এই টোটাল 20 রাকাত নামাজ। সুন্নত পড়লাম 12 রাকাত, ফরজ আর বিতির মিলে 20 রাকাত, টোটাল 32 রাকাত। 32 রাকাত নামাজ আদায় করতে গিয়া প্রত্যেক নামাজের মাঝেই তুমি যখন আলহামদু বড়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 32 রাকাত নামাজ। প্রত্যেক রাকাতেই তুমি আল্লাহর কাছে দোয়া করলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজরের সুন্নতের প্রথম রাকাতে আলহামদুর আয়াতের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যোহরের 4 রাকাত সুন্নতের প্রত্যেক রাকাতে তুমি দোয়াটা চালায়া গেল, আমার মালিক রহমতের নজর তোমার আমার দিকে দিয়া রাখলেন। কেমন একজন রহমান জানো? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মাঝে লক্ষ 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 মাখলুকাত তুমি দেখতে পাও, তবে শ্রেষ্ঠত্বের মর্যাদা শুধুমাত্র বান্দা তোমাকে দিলাম। তুমি শক্তির দিকে বড় দুর্বল, অর্থের দিকেও বড় দুর্বল, ক্ষমতার দিক থেকেও বড় দুর্বল,
দুর্বল, সম্পদের দিক থেকেও বড় দুর্বল। তোমারে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম। কারণ কি জানো, দুর্বলের প্রতি সবার একটা মায়া আলাদা থাকে। আপনার যদি দুইটা সন্তান ঘরের মাঝে থাকে, বড় সন্তানের বয়স 15 বছর, ছোট সন্তানের বয়স মাত্র 5 বছর। বড় সন্তান 15 বছর বয়সে আপনার চোখের সামনে যদি ছোট থেকে ছোট কোনো অপরাধ করে নেয়, এরপরেও চোখ রাঙায়া দেন, এরপরেও তার ধমক দেন, প্রহার করেন। সন্তান বারবার ধমক দেওয়ার পর মনটা বেজার করে ঘর থেকে বেরিয়ে যায়। চাচারা ডাক দিয়া বলে, ভাতিজা কোথায় যাও? ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ। অপরাধ করেছি, বাবা আমারে আঘাত করেছে, গালমন্দ করেছে, বাবার কথার আঘাত সহ্য করতে পারি নাই, ঘরে থাকবো না, বিদায় নিয়ে চলে গেলাম। কিন্তু সেই অপরাধ যদি আপনার ঘরে ছোট 5 বছরের বাচ্চাটা যদি করত, একটা ধমক দেওয়ার আগেই চোখ রাঙানোর সাথে সাথে আপনার 5 বছরের শিশু দুর্বল সন্তান ঠোঁট বাঁকা করে চোখের পানি ফালায়া আব্বু বলে কান্না করে দেয়। বড় ছেলে অন্যায় করার কারণে ধমক দিলেন, চোখ রাঙানো দিলেন, এরপরে আঘাতও করলেন। কিন্তু ছোট সন্তান এর থেকেও আরো বড় ধরনের অপরাধ করার পরেও এই সন্তানটারে আঘাত করেন নাই, ধমক দেন নাই, শুধুমাত্র চোখের একটা রাঙানিতে সন্তান ঠোঁট বাঁকা করে কান্না করে দেয়। ওই ছোট সন্তানটাকে প্রহার না করিয়া দুনিয়ার সব বাবারা সন্তানটারে কোলে নিয়ে বলে, আব্বু আর কোনোদিন তোমারে ধমক দিব না। সন্তান ছোট হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, অপরাধের মাত্রাতিরিক্ত পরিমাণ হওয়ার পরেও সন্তানটারে আপনি আঘাত করতে পারলেন না। এরে নবীর উম্মতের দল, আমার মালিক বড় মায়া করে দুর্বল করিয়া বান্দাদের বানাইলেন। এ বান্দা, তোমার কোনো কাজ নাই, তোমার একটাই ডিউটি, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে তুমি হেদায়েত চাও, আমি আল্লাহ তোমারে হেদায়েত দেব। কেমন করে হেদায়েত দেব? কয়, আমি আল্লাহ যদি কাউরে হেদায়েত দেই, আফ্রিকার জংলার কিনারা থেকে বেলাল নামের দাসীটাকেও মদিনার জমিনে আনিয়া হেদায়েত দান করি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আমি আল্লাহ দুনিয়ার কোন বান্দার হেদায়েত না চাই, কয় মক্কার জমিনে জন্ম হওয়ার পরেও, মুহাম্মদের মতো ব্যক্তি পাওয়ার পরেও কপাল পোড়া আবু জাহাল হেদায়েতের দৌলত পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, হেদায়েত আমার মালিকের দেওয়া দামি নিয়ামত। এই হেদায়েত আমার আল্লাহ সবাইকে দিবেন না। আমার আল্লাহ কাদেরকে দিবেন? কয়, যাদের অন্তরে আল্লাহর প্রতি মায়া, আমার মালিকের প্রতি দয়া। তবে হেদায়েতের দৌলত পাওয়ার পরেও কখনো কখনো আমার মুখের কথার লাগামহীন অপরাধের কারণে এই নিয়ামত চলে যায়। এই হেদায়েতের দৌলত আমি আল্লাহ ফিরায় নেই। কেমন করে নিব? কয়, যখন তুমি ক্ষমতা পেয়ে যাইবা, ক্ষমতার বল দেখাইয়া পাওয়ার আর শক্তির পাওয়ারে দুর্বল মানুষের উপর জুলুম করবা, অত্যাচার করবা, নির্যাতন করবা। এরে বান্দা, তখন তোমার থেকে আমি আল্লাহ হিদায়াতের দৌলত নিয়ে যাব। গত 16 বছর আমার এই এলাকার অনেক আওয়ামী লীগ সমর্থিত আমার যুবক ভাই বিভিন্ন সময় ফেসবুকের মাঝে আমি কিছু শালীনতা বজায় রেখে পরামর্শ স্বরূপ রাজনীতিবিদদের নিয়ে কিছু লেখা লিখতাম। আক্রমণাত্মক কোনো ভাষা আমি লিখতাম না।
তবে আমি যতগুলা বয়ানে আমি রাজনীতির ইস্যু টানি, প্রত্যেকটা জায়গায় আমি বলি রাজনীতি একটা পবিত্র জিনিস। রাজনীতির মাধ্যমে মানুষের বুকের কাছে যাওয়া যায়, মানুষের মন জয় করা যায়। পেটনীতি, দুর্নীতি, চাঁদাবাজার, ধান্দাবাজের কারণে মানুষের বুকের কাছে যাওয়া যায় না। মানুষের বদদোয়া নিয়ে দেশ ছেড়ে বিদেশের জমিনে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? গতকাল আসরের নামাজ আজান হয়ে গেল, আমার মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে আমার রুমে আসলো, একটা জরুরি বিষয়ে কথা বলবে। ইতিমধ্যে আমার মোবাইলটা আমি হাতে নিলাম, তাকায়া দেখি আমার এই এলাকার একটা যুবক ভাই হঠাৎ করে আমাকে একটা মেসেজ করলেন, সালাম। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুমুস সালাম। উনি আমাকে পরবর্তীতে মেসেজ করলো, ভাই কেমন আছেন? অনেক দিন মাঝে মাঝে আপনার সাথে আমি ঝগড়া করতাম। আমি আবার তারে রিপ্লাই দিলাম, ঝগড়া আপনি করতেন, আমি কোনোদিন করি নাই। তিনি আবার রিপ্লাই করলেন, ভাই কিছু কিছু সময় আছে ঝগড়ার কারণে সম্পর্কের পিলারা মজবুত হয়। আমি বললাম, হ্যাঁ কি বলতে চান বলেন। আল্লাহর বান্দা বলে, ভাই মাঝে মাঝে মেসেঞ্জারে আপনি আমাকে অনেক পরামর্শ দিতেন, অনেক কথা আপনি আমাকে বলতেন, কিন্তু তখন আমি বুঝি নাই আপনি সহ ওলামায়ে কেরামেরও মাঝে মাঝে গালি দিতাম, আলেমদের কোনোদিন গালি থেকে আমি ছাড়তে পারি নাই। তো কি চাও বলো? আমাকে বলে, ভাই যেই মানুষগুলার জন্য ক্ষমতার সময় চাউলের বস্তা, গমের বস্তা মাথায় করে করে বাড়িতে গিয়া দিয়ে আসলাম, আজকে কঠিন বিপদের সময় একটা বার ফোন করেও তাদের কোনো সারা শব্দ পাই না। তবে আমার দিলের মাঝে আঘাত, মুহাব্বতের নজরে আপনার কথাটা মনে আসলো। আপনি একজন আলেম মানুষ, হয়তো আপনি আমারে ফিরাইবেন না, নবীদের ওই আদর্শ আপনাদের মাঝেও আছে। আমি বললাম, বলেন। বলে, আমি মারাত্মক একটা বিপদে পড়ে গেলাম, একটু টাকা দিয়া যদি সহযোগিতা করতেন। আমি বললাম, অনেক সময় তো ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতি হইয়া মানুষের কাছে টাকা চায়। আমি বললাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, ভিডিও কলে আসেন, যদি দেখি আপনি আমার সেই ভাই, আপনাকে আমি টাকা ধার দিব, কোনো বিপদের সংকেত নাই। আল্লাহর বান্দা আমার নাম্বারটাকে হোয়াটসঅ্যাপে কালেকশন দিয়া ভিডিও কল দিলেন। অঝর করে কান্নার আওয়াজ, সালামটাও পর্যন্ত আমাকে দিতে পারে নাই, বারবার ফুফায়া কাঁদে। সান্ত্বনা দিব নামাজের সময়। আমি বললাম, ভাই কিছু বলার থাকলে ভয়েস পাঠান, আমি ব্যবস্থা করে দিব। এই যে ক্ষমতা আল্লাহর দেওয়া নেয়ামত ছিল, গতকাল কোন সময় যেন ইসলামিক একটা দলের আমিরকে শপথ বাক্য পড়াইল। দেশের মানুষের দায়িত্ব নিতে গিয়া শত শত মিডিয়ার সামনে আল্লাহর বান্দা দায়িত্বটাকে ভয় পায়া চোখের পানি ফালায়া কান্না কর। আপনারা মনে করেন রাজনীতি খুব মজার জিনিস, রাজনীতি খুব আনন্দের জিনিস? না, রাজনীতি একটা দায়িত্বের নাম। দায়িত্বশীল যারা দায়িত্ব নিতে পারে, এমন ব্যক্তিকে দায়িত্ব দিলে আপনার ন্যায্য অধিকার ফিরে পাবেন। না হয় নেতাদের পিছনে পিছনে ঘুরবেন, 5 বছর 15 বছর ঘুরিয়েও বিন্দু পরিমাণ কোনো উপকার আপনি পাবেন না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে দামি একটা নিয়ামত। যেই বান্দাগুলা নাকি হেদায়েত পেয়ে যাবে, ওই বান্দাগুলো
উচিত ওই মুহূর্ত থেকে অল টাইম বিনয়ের সাথে আল্লাহর আদালতে দোয়া করায় যাওয়া। ও দয়ার মালিক, রহমতের নজরে আপনি আমারে হেদায়েতের দৌলত দান করেছেন। এই হেদায়েতের দৌলত আমার কোন অন্যায় অপরাধ আর ভুলের কারণে আমার থেকে আপনি ছিনায়া নিয়েন না। ভাইরা আমার, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে এত দামি একটা নিয়ামত। আল্লাহর একজন বান্দা আজকে সকালবেলা কিতাব মোতালা করতে গিয়া ঘটনাটা আমার চোখের সামনে পড়ে গেল। কুত্তার খেদমত করে, কিসের? কুকুরের খেদমত করে এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের অনেক বড় মাকাম অর্জন করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, তবে যখন ক্ষমতায় যাই, চেয়ার পাইলে সমাজের কাউরে আর মানুষ মনে হয় না, গরু ছাগল ভেড়া বকরির চেয়েও আরো কম দাম মানুষকে মনে হয়। কথা বলেন ঠিক না বেঠি? কেন? কয় যারা এই কাজগুলো করে তাদের মাঝে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, মদিনার নবীর আদর্শের গন্ধ নাই। কথা বলেন ঠিক না বেঠি? স্বাধীনতার এত বছর পরে আপনাদের যদি কারো জানা থাকে, আমার সামনে বুক ফুলে বলবেন, ভয়ের কোনো কারণ নাই। এই পর্যন্ত ইসলামিক মাইন্ড নিয়ে রাজনীতি করে এরকম কোন দলীয় সদস্য ব্যক্তির দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, গুণের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, একটা প্রমাণ যদি কেউ পারেন আমাকে দেন। কথা কন, জোরে বলেন। নাই। কেন? কারণ ইসলামের আদর্শ যারা লালন করে তারা মুহাম্মদের আদর্শ লালন করে। মুহাম্মদের আদর্শের মাঝে গুম নাই, খুন নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, ধান্দাবাজ নাই। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমাদের সবার উচিত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কামনা করে দ্বীনের উপর চলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যেই কথাটুকু বলতেছিলাম, হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বয়ান করতে গিয়ে আমাদেরকে বলেন, যদি আমি কোনো বান্দার কল্যাণ চাই, আমি আল্লাহ যদি কোনো বান্দার সফলতা কামনা করি, হেদায়েতের দৌলত বান্দারে আমি দান করি। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল সেই আফ্রিকার জঙ্গলার থেকে মদিনার নবীর আদর্শের গ্রাণ পাইলেন। একটা দৌড় দিয়া মদিনার জমিনে চলে আসলেন। ও পয়গম্বর, সে আফ্রিকার জঙ্গলার কিনারায় আমার বাড়ি, আমার চেহারাটাও তেমন সুন্দর না। আমার বাবাও গোলাম ছিল, আমি বেলালও গোলাম। তবে আপনি নবীর কালেমার গন্ধ আমার নাকের আকর্ষণ বাড়াইয়া আফ্রিকার জঙ্গলা থেকে আপনার মদিনায় নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনার দরবারে আসলাম, মোহাব্বতের নজরে আপনি আমারে কালেমার মালাটা পরায়া দেন। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই কালেমার মালাটা পরায়া দিলেন। বেলাল কালেমা পড়ার পর আল্লাহ পাক তার তাকওয়া আর আমলের বরকতে এত মর্যাদা দান করেছেন।
আল্লাহর পয়গম্বর জমিন থেকে মেয়ারাজে গেলেন প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু পাড়ি দিয়া আমার আল্লাহর নিকট যখন নবী গিয়া উপস্থিত হয়, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে জান্নাত ভ্রমণ করাইলেন, নবীকে জাহান্নাম গুলাও দেখাইলেন। পয়গম্বর আমার রহমতের নবী সেই জান্নাতে যাওয়ার পর হঠাৎ করে হাঁটার আওয়াজ পায়, হাঁটার আওয়াজ। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই জান্নাতের মাঝে তো আমি নবী আসার পূর্বে আমার কোনো উম্মত আসার কোনো পারমিশন নাই। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতাহা ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর কিয়ামতের দিন যখন জান্নাতের দরজার কিনারায় যাবে, পয়গম্বর জান্নাতের কিনারায় গিয়ে তাকায়া দেখবেন গেইটের সামনে একজন দারোয়ান তালা ধরে দাঁড়িয়ে আছে। পয়গম্বর আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, কে তুমি, পরিচয়টা দাও। ডাক দিয়া বলবে, আপনার পরিচয়টা দেন। তবে আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একটা আদেশ পালনে আমি এখানে দায়িত্বরত আছি। কি সেই দায়িত্ব? ডাক দিয়া বলে, আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। মুহাম্মদ পয়গম্বর এই জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কোনো বান্দা যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ফেরেশতাকে ডাক দিয়া বললেন, আমি তো সেই মুহাম্মদ, আমি সেই আল্লাহর পয়গম্বর। তো তোমারে কি বলে দাঁড় করানো হয়ে গেল? বলে, আপনি নবী, জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কোন নবী উম্মত যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। পয়গম্বর গেট খুলে দিলাম, আপনি জান্নাতে প্রবেশ করেন। এই প্রশ্নটা জিব্রাইলকে নবী করলেন, জিব্রাইল, আমি নবী জান্নাতে প্রবেশ করার পূর্বে জান্নাতে কেউ আসার পারমিশন নাই, তবে আমি জান্নাত ভ্রমণে আসলাম, এই জান্নাতের মাঝে হাঁটার আওয়াজ পাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর কে হাঁটতেছে? পয়গম্বরের প্রশ্নের প্রতি উত্তরে জিব্রাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আর জান্নাতে কেউ নাই, এই জান্নাতের মাঝে আপনার একজন সাহাবীর মর্যাদার আলামত আল্লাহ পাক আপনাকে মেরাজে এনে দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে জিব্রাইল বলো, কে সেই সাহাবী? কি সেই আমলের বরকতে এত দাম পেয়ে গেল? জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার একজন গরিব সাহাবী আফ্রিকার জমিন থেকে কালেমার জন্য মদিনার প্রান্তরে চলে আসছে। নবী গো, আপনার প্রতি তার এত মায়া, এত আকর্ষণ, আপনার প্রেমের ক্ষেত্রে ওই বেলাল বড় দুর্বল। ও পয়গম্বর, বেলাল এত কালো, এত কালো, এত কালো। বলে, দুনিয়ার মানুষ এই গায়ের চামড়াটা যত কালোই হোক না কেন, ওই বান্দার দুইটা জায়গা সাদা হবে। একটা জায়গা হলো দুই হাতের তালু, দ্বিতীয় জায়গা হলো দুই পায়ের তালু। বান্দা যত বড় কালো হও না কেন, হাতের তালু, পায়ের তালু কালো হয় না। কিন্তু বেলাল এত কালো ছিল,
বেলালের চামড়াটাও কালো, চেহারাটাও কালো, হাতের তালুটাও কালো, পায়ের তালুটাও কালো। কিন্তু মুসলমান বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো হওয়ার পরেও আল্লাহর আদালতে এত মর্যাদা কেমন করে অর্জন করলেন? বেলাল আল্লাহর আদালতে দুইটা কাজ অল টাইম করতেন। যখনই ওযু করতেন, মসজিদে নববীতে গিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ও দয়ার মালিক, হেদায়েতের দৌলতের বরকতে আপনি আমাকে আফ্রিকা থেকে মদিনায় নিয়ে আসছেন। ও দয়ার মালিক, শুকরিয়া আদায় করার মতো কিছু নাই। আপনি যদি আমার উপর এই দয়ার নজর না দিতেন, আমি বেলাল যদি হেদায়েত না পাইতাম, আমি বেলাল যদি নবীরে না পাইতাম, আমি বেলাল যদি কালেমার মালাটা না পাইতাম, জাহান্নামের একটা আসামি হয়ে যাইতাম। কেমন সেই জাহান্নাম? জাহান্নামের ভিতর আল্লাহ পাক একটা আগুন বানায়া রাখলেন। ওই আগুনটার নাম আল্লাহ দিলেন নারুল্লাহ। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। দুনিয়ার মাঝেও আগুন দেখা যায়, জাহান্নামের মাঝেও আগুন আছে। তবে দুনিয়ার আগুনের মাঝে কালারের সংখ্যা হলো 7। 7 কালার দিয়া আমার আল্লাহ দুনিয়ার আগুন বানাইলেন। যার কারণে দুনিয়ার কোনো অন্ধকার জায়গায় যদি মোমের ভিতরে, কফির ভিতরে, হারিকেন অথবা কোনো বস্তুর ভিতরে দুনিয়ার আগুনটারে জ্বালানো হয়, আগুনের আলোর বরকতে অন্ধকার দূরীভূত হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুনের কালার হলো এক কালার দিয়া আমার মালিক জাহান্নামের আগুন বানাইছে। কেমন কালো? বলে জাহান্নামের আগুনটা যদি কোনো আলোকিত জায়গায় প্রজ্বলিত হয়, ওই আলোটাও জাহান্নামের আগুনের কালো অন্ধকার পাওয়ারের কারণে আলোটাও দূর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মাঝে যে আগুন হাতের মাঝে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মাঝে যদি লাগে পা পুড়ে যায়, যদি তোমার মাথায় লাগে চুল পুড়ে যাবে। দুনিয়ার আগুন শরীরের যেখানে লাগবে ওই জায়গাটা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনটা এমন না। জাহান্নামের আগুনটা কেমন? আমার মালিক বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আমার মালিক জাহান্নামের কথা, আগুনের কথা, আগুনের বয়ান, শাস্তির বয়ান, কঠিন আযাবের বয়ান আমার মালিক আমাদের শুনাইলেন। কয় জাহান্নামের আগুন শরীরের পায়ের আঙ্গুলের কিনারায় যদিও লাগানো হয়, এটার তীব্রতা, এটার প্রখরতা পাওয়ার আর এটার তেজ তোমার পিঠের মেরুদণ্ড পর্যন্ত ছাই বানায় ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মত, ও আমার এলাকার মুসলমান যুবক ভাই, ও আমার বাবার বয়সের মুরব্বীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বয়ান করা মাকসাদ না। আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়ার জন্য আসলাম। গত 25 তারিখ পঞ্চগড়ে গেলাম, হাজার হাজার মানুষ বয়ান শোনার জন্য রাত্র 1টা পর্যন্ত অপেক্ষমান। এরে মা, আপনাদের কাছে বিনয়ের হাত রেখে দোয়া চাই, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। কোনো অন্যায় অপরাধ গুনার কারণে আমার মালিক যেন এই দৌলত নিয়ে না যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক
মোহাব্বতের নজরে আমার মতো নালায়েক, আমার মতো দুর্বল, আমার মতো গরিব অসহায় দুর্বল এই বান্দাটারে এত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যদি মূল্যায়ন করি মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। ওরে নবীর উম্মতের দল, বিনয়ের হাত সবার কাছে রাখলাম। 5 বেলার নামাজ পড়ো, আল্লাহ পাক কালেমার দৌলত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। আমার মদিনার নবী মুহাব্বতের নজর, উম্মতের কথা মেরাজে গিয়েও ভুলেন নাই। কেমন একজন নবী, ওই মদিনার নবী আমাদের বললেন, কালেমা যদি একবার পড়ো জাহান্নামের খাতা থেকে আল্লাহ নাম কেটে জান্নাতের খাতায় নামটা দিবে। আল্লাহ পাক আমাদের কালেমার দৌলত দিয়েছে। এই দৌলতের মূল্যায়ন নামাজের মাধ্যমে করবা, আমলের মাধ্যমে করবা। আমরা যারা কালেমা পড়লাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহর আদালতে জানতে চায়, ও দয়ার মালিক, আপনার এই জমিনের মাঝে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো আপনার উপর কালেমা পড়বে। আয় আল্লাহ, ওই ইমানদার বান্দাদের জন্য আপনি মালিকের পক্ষ থেকে একটু সুসংবাদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, আমার দুনিয়ার ইমানদার বান্দাদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা করে দিলাম। ইয়া দাউদ, 1 নাম্বার পুরস্কার জিকিরি লিজাকিরিন, 2 নাম্বার পুরস্কার ওয়া জান্নাতি লিল আবিদিন, 3 নাম্বার পুরস্কার ওয়া জিয়ারাতি লিল মুশতাকিন, 4 নাম্বার পুরস্কার ওয়া নাখাসাতুন লিল মুহিব্বিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক দুনিয়ার ইমানদারদের 4 পুরস্কারের প্রথম পুরস্কার বললেন, এরে বান্দা, তুমি যখনই আমারে ডাকবা আমি আল্লাহ তখনই তোমারে স্মরণ করব। দিনের সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, ধনী নাই, গরিব নাই, সুন্দর নাই, কালো নাই, লম্বা নাই, খাটো নাই, যেই শ্রেণীর বান্দা যেই মুহূর্তে যেই প্রয়োজনে যেই কোনো জায়গায় আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকের সারা ওই মুহূর্তে দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নয়নু। অগণবীর উম্মতেরা আয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমনে তেম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, পড়ো ফজর জোহর আসর মাগরিব এশা, এই ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আল্লাহ পাক জানা দেয় কোন বান্দা যদি আমি আল্লাহর কাছাকাছি আসতে চাই, ওই বান্দা যেন ফরজ ইবাদত গুলোর গুরুত্ব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ফরজ বিধানগুলো মানার কারণে বান্দা আমার নিকটে আসবে, কিন্তু আসলে আমার ভালোবাসা পাবে না। আমি আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার কোনো বান্দা পেতে চাও, নফলের ময়দানে আগমন করো। ফরজ নামাজ ফরজ রোজা আল্লাহর নৈকট্যের কাছাকাছি নিয়ে যায়, আর নফল নামাজ নফল রোজা কোরআনের তেলাওয়াত, মা বাবার খেদমত, ওস্তাদের নেক দোয়া, মুরব্বীদের নেক দোয়ার বরকতে আল্লাহ পাকের মুহাব্বতের নজর বান্দার দিকে আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।